ফ্রেশ অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করে এই ক্যান্ডিডেটটাকে এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দেব, যেটি প্রাইমারি রিক্রুটমেন্ট 2009-এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আজও কলকাতা হাইকোর্ট 2009-এর নিয়োগ প্রক্রিয়া থেকে নিয়োগের অর্ডার দিলেন। তো এই অর্ডারটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই বিস্তারিত বিষয়টি জেনে নেব কলকাতা হাইকোর্টের আইনজীবী আলী হাসান স্যারের নিকট থেকে। স্যার, আজ দেখলাম 2009-এর নিয়োগ প্রক্রিয়া থেকে কোর্ট আজ আবার রায় দিলেন। তো কিসের বেসিসে রায় দিলেন? কারণ নিয়োগ প্রক্রিয়া তো একটা কাট অফ ডেট ছিল 2009-এর। পুরো বিষয়টি একটু পরিষ্কার করবেন। হ্যাঁ, আজকের এই মামলাটা যে বিষয় সংক্রান্ত সেটা হচ্ছে যে 2009-এর রিক্রুটমেন্ট, যেটা 3টে জেলা ব্যতি রেখে গোটা রাজ্যের সব জেলাতেই হয়ে গেছিল। 3টে না, অ্যাকচুয়ালি 4টে জেলা, তার মধ্যে মালদা, হাওড়া এবং 2 চব্বিশ পরগনা, এগুলো ব্যতি রেখে সব জেলার হয়ে গেছিল। এবার এই জেলাগুলোতে এখনো পর্যন্ত কিন্তু সিলেকশন প্রসেস মানে আমাদের আর্গুমেন্ট অনুযায়ী অ্যাক্টিভ আছে, বিশেষ করে মালদাতে তো আছেই, মানে এটাই আমাদের বক্তব্য। এবার যিনি পিটিশনার ছিলেন তিনি কিন্তু স্কুল সার্ভিস কমিশনের রেকমেন্ডেশনে কিন্তু ক্লাস 11-12-তে চাকরি পেয়েছিলেন ফার্স্ট এসএলএসটিতে, এবং যেটা আপনারা সবাই জানেন যে সুপ্রিম কোর্টের নির্দেশে সেই চাকরি তার বাতিল হয়ে যায়। কিন্তু উল্লেখযোগ্যভাবে গত 2021 সালের সেপ্টেম্বর মাসে তিনি কিন্তু যখন মালদা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের 2009 রিক্রুটমেন্ট সংক্রান্ত সিলেকশন প্রসেস সংক্রান্ত যখন প্যানেল পাবলিশ হয়, তখন সেই প্যানেলে উনি ছিলেন এবং ওনাকে অ্যাপয়েন্টমেন্ট অফার করা হয়েছিল সেই সময়তে। এবার কি হয় যে স্বাভাবিকভাবেই যেহেতু তার আগে থেকেই উনি স্কুল সার্ভিস কমিশনের রেকমেন্ডেশনে 11-12-এর শিক্ষক হিসেবে চাকরি করছিলেন, উনি এই অ্যাপয়েন্টমেন্টটা তখন গ্রহণ করতে পারেননি। এবার 2025 সালে এসে এপ্রিল মাসে সুপ্রিম কোর্টের নির্দেশে তার চাকরি চলে যায়, এবং এখনও যেহেতু মালদার ক্ষেত্রে 2025 সালের ফেব্রুয়ারি মাসের 27 তারিখে একটা নতুন করে প্যানেল পাবলিশ করে প্রসেসটাকে বাঁচিয়ে রাখা হয়েছে এবং অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে, আমরা বলতে চেয়েছিলাম যে তার মানে এখানে এখনও মানে প্যানেল এক্সপায়ারি হয়ে গেছে, এই ধরনের আর্গুমেন্টগুলো আসে না। তাহলে এখানে আমি যেহেতু তখন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলাম, মানে আমি এস্টাবলিশ এটা যে আমি কোয়ালিফাইড ক্যান্ডিডেট এমনটা নয় যে আমি ইন্টারভিউতে বসেছি দিয়ে এই যে যারা পেলো চাকরি সেরকম নয়, মানে তার আগেই আমি কোয়ালিফাইড। তাহলে সেইখানটাতে ভ্যাকেন্সি রয়েছে এবং প্রসেস এখনো লাইভ, তাহলে আমাকে চাকরিটা দেওয়া হোক, এটাই আমাদের কোর্টের কাছে প্রেয়ার ছিল, যেটা কোর্ট মান্যতা দিয়েছে। এবার এরকম অনেক ক্ষেত্রেই হয়েছে যে ধরুন স্কুল সার্ভিস কমিশন থেকে কেউ আপার প্রাইমারিতে, স্কুল সার্ভিস কমিশন 9, 10, 11, 12-এর ক্যান্ডিডেটরা আপার প্রাইমারিতে যেতে চাইছে, এরকম হয়েছে। এবার কোনো ক্ষেত্রে কোর্ট সেক্ষেত্রে এফিডেভিটের অর্ডার দিয়েছে বা কোনো ক্ষেত্রে রিপোর্ট কল ফর করেছেন। কিন্তু এইরকম একটা ব্যাপার যে যেখানটাতে কাউন্সিলিং পর্যন্ত যেতে পেরেছে বা রেকমেন্ডেশনও দিয়েছে, সেখানে কিন্তু এই জজ সাহেব কিন্তু এর আগেও অ্যাপয়েন্টমেন্টের অর্ডার সেই নির্দিষ্ট ক্যান্ডিডেটের জন্য দিয়েছেন। আজকে অর্ডারটাও সেরকমই অর্ডার যে এখানটাতে 4 সপ্তাহের মধ্যে নতুন ফ্রেশ অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করে এই ক্যান্ডিডেটটাকে যে ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সিতে তাকে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে। এবং আর দ্বিতীয় কি, যে এতে যদি অ্যাপ্রুভাল লাগে তাহলে কমিশনার অফ স্কুল এডুকেশন সেই অ্যাপ্রুভাল দেবে। এবার এখানে কি একটা শর্ত এখানে আছে, সেটা হচ্ছে যে আমি যে আনটেন্টেড টিচার্স, মানে স্কুল সার্ভিস কমিশনের যাদের চাকরি বাতিল হলো তাদের তো টেন্টেড আনটেন্টেড দুরকম ব্যাপার আছে, সেটা তো আপনারা জানেন। আমি যে আনটেন্টেড এবং আমি যে কোনো রকম দুর্নীতির সঙ্গে আগে জড়িয়ে ছিলাম না এবং জড়িয়ে নেই, সেটা আমাকে কিন্তু তার প্রমাণ দিতে হবে। সে প্রমাণ হচ্ছে আমরা কিভাবে দেবো, যে আমরা এখনো স্কুল যাচ্ছি, কারণ যারা আনটেন্টেড তারা কিন্তু সুপ্রিম কোর্টের এই 17/4/2025-এর নির্দেশে এখনো পর্যন্ত 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুল যাচ্ছে। তাহলে আমি যদি স্কুল যাই তাহলে আমি নিশ্চয়ই আনটেন্টেড এবং আমি কোনো রকম দুর্নীতির সঙ্গে জড়িত নই, এটাই দেখানোর, এবং আমার স্যালারি পাচ্ছি এটা আমরা দেখাতে পারবো। তো এরকম 4 সপ্তাহের মধ্যে দিতে বললো অ্যাপয়েন্টমেন্ট, আমরা খুব আশাবাদী এটা ভালো হলো, কারণ যারা চাকরি হারিয়েছেন তো তাদের কিছু তো তাদের প্রাপ্য অবশ্যই, তারা আনটেন্টেড, তাদের জন্য তো এই পাহাড় প্রমাণ দুর্নীতি যা রাজ্য সরকার এবং এসএসসি করেছে তার জন্য তো তারা দায়ী নয়। তো তারা সেই দিক দিয়ে সেই অর্থে তাদের জয় হলো, এটা আমাদের জন্য একটা খুব খুশির খবর।